ব্যবস্থা, যা বাজারের উপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকবে, সমাজতান্ত্রিক ব্যবস্থা। চীনের খবর নিন, ভিয়েতনামের খবর নিন, কিউবার খবর নিন, এমনকি উত্তর কোরিয়ার খবর নিন। বেকার সমস্যা কমাতে 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 এটা 2-4-5 ভাগে এনে দাঁড় করেছে। চীন এখনো বলছে আমরা পুরোপুরি সমাজতন্ত্র করতে পারি, আমাদের আরো 20-25 বছর অপেক্ষা করতে হবে, কিন্তু দারিদ্র্যমুক্ত করেছে এবং বেকার সমস্যা কমাতে কমাতে এটা 4-5 ভাগে এনে দাঁড় করেছে। আমরা সে কথা এখন বলছি না। বর্তমান ভারতে তারা চিবিয়ে খাচ্ছে, গরিব মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের ছেলেমেয়ের লেখাপড়ার সুযোগ সংহার করে নিচ্ছে। একে প্রতিহত করতে গেলে পর এই সরকারকে রাখা যায় না, তাকে সরাতে হবে। ঠিক আছে, 24-এর লোকসভা নির্বাচনে সরানো যায়নি, এটা তো আজীবন চলতে পারে না, এটা তো ইতিহাস না, এটা তো অভিজ্ঞতা অন্যরকম। কাজে এই লড়াই ছাড়া বিকল্প না। স্বাস্থ্য, একটা মানুষকে মানুষ হিসাবে বেঁচে থাকতে গেলে পর তার একটা পা যেমন শিক্ষা, আর একটা পা হচ্ছে তার স্বাস্থ্য। স্বাধীনতার সংগ্রামে এটাই লক্ষ্য ছিল। ব্রিটিশদের দিকে নজর দিচ্ছে না, এরা যাবে, আমরা স্বাধীন করব। আমাদের দেশের মানুষের সুস্বাস্থ্যের জন্য খাদ্য বস্ত্রের পাশাপাশি ডাক্তার, ঔষধ, হাসপাতাল, এগুলোর দায়িত্ব সমস্ত রাষ্ট্র নেবে। কোথায়? যা কিছু ছিল বিজেপি শাসনে তার বেদমূল আঘাত করছে। শিক্ষার মতোই স্বাস্থ্য ব্যবস্থাটাকে তুলে দিচ্ছে বেসরকারি পুঁজির হাতে, লুণ্ঠনের মেগা ক্ষেত্রে পরিণত করেছে। সবচেয়ে মারাত্মক হচ্ছে ঔষধ ব্যবসায়ী, যারা ভারতবর্ষের বাজারকে নিয়ন্ত্রণ করছে, ভারতবর্ষের বাজারকে লুণ্ঠন করার পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশের বাজারে তারা যাওয়ার চেষ্টা করছে। দেখবেন ইলেকশন বন্ড, যা সবচেয়ে বেশি টাকা পেয়েছে বিজেপি, তাতে সবচেয়ে বেশি টাকা দিয়েছে ঔষধ কারবারিরা, যারা ওষুধ তৈরি করে ভারতবর্ষে। কারণটা কি? 3 নম্বর ওষুধ তৈরি করে। দিল্লিতে গেলে পরে কোনো কোনো ডাক্তারবাবু পরিচিত বলে দেন, প্রেসক্রিপশন লিখে দিলাম, অমুক এলাকায় যাবেন না, ওখানের দোকান থেকে ওষুধ কিনবেন না। কেন ডাক্তারবাবু? এগুলো 2 নম্বরই ওষুধ। ওষুধ আবার 2 নম্বরই? বলে দেশটা যদি 3 নম্বরই হয়, ওষুধ 2 নম্বরই হতে আপনি বিস্মিত হচ্ছেন কেন? এই হচ্ছে পরিস্থিতি। রাজধানী দিল্লি বিজেপির শাসন, এরা দুহাতে লুণ্ঠন করছে। এই সরকার থাকবে আর স্বাস্থ্য ব্যবস্থা এরা সুরক্ষিত করবে, মানুষের কল্যাণ চিন্তা উদ্ভাসিত হয়ে, এটা কল্পনা। কাজে এই লড়াই ছাড়া কিন্তু ভিন্ন কোনো রাস্তা আমাদের সামনে নাই। এই তো পরিস্থিতি। আমি অন্য বিষয়গুলিতে যাচ্ছি না। বিজেপি সরকার বুঝতে পারছে এই যে আসন তারা হারালো, তাদের শাসিত যে রাজ্যগুলো যারা চিহ্নিত করেছে, হিন্দু মুসলমান মিশ্রিত এলাকা, অন্যান্য ধর্মের মানুষ আছেন, সেই জায়গাগুলিতে তাদের আসন সবচেয়ে বেশি তারা খুইয়েছে। এবং তাদের ধারণা মুসলমান অংশের মানুষ তাদের ভোট দেয়নি, দেবে কেন? তাদেরকে তো তোমরা 1 নম্বর সত্য বলে চিহ্নিত করেছো। আরএসএস তারা 4টাকে প্রধান সত্য বলে চিহ্নিত করেছে, মুসলমান, খ্রিস্টান এবং কমিউনিস্ট। তাহলে এই জায়গায় দেখা যাচ্ছে এই যে মূল বিষয়গুলোর কথা এখানে বলা হলো, এগুলোর বিরুদ্ধে যাতে মানুষ ঐক্যবদ্ধভাবে আরো বৃহত্তর লড়াই সংগ্রাম করতে না পারে, তার জন্য কি ধর্মের কথা বলে, সম্প্রদায়ের কথা বলে বিভাজন তৈরি হৈছে। তেনেহলে সেই উন্নয়ন হৈছে মুখ্যমন্ত্ৰীৰ পৰিয়ালৰ। মুখ্যমন্ত্ৰীৰ পৰিয়াল, তেওঁৰ পৰিবাৰ। এতিয়া অসমৰ ধনী মানুহবিলাকৰ ভিতৰত এজন হৈছে মুখ্যমন্ত্ৰীৰ পৰিবাৰ। এই মুখ্যমন্ত্ৰীৰ পৰিবাৰ ৰিণিকী ভূঞা শৰ্মা অসমৰ আটাইতকৈ দামী স্কুলৰ মালিক। তেওঁ কিমান বাগান কিনিলে, কিমান হোটেল কিনিলে, তাৰ কোনো হিচাপ নাই। তেওঁ মুখ্যমন্ত্ৰীয়ে ঘোষণা কৰিছে যে আপোনাৰ কৰিমগঞ্জৰ নাম হ'ব শ্ৰীভূমি। আচলতে তেওঁৰ ইচ্ছাটো হ'ল শ্ৰীভূমি নহয়, ৰবীন্দ্ৰনাথৰ প্ৰতি সন্মান নহয়,
তেওঁৰ ইচ্ছাটো হৈছে স্ত্ৰীভূমি। তেওঁৰ স্ত্ৰীৰ নামত যাতে চাৰিওফালে মাটি কৰিব পাৰে, তাৰ কাৰণে চাৰিওফালে তেওঁ এতিয়া লাগি গৈছে। অসমৰ যিফালেই যায় সেইফালেই শুনিব যে মুখ্যমন্ত্ৰীৰ পৰিবাৰৰ নামত এতিয়া মাটি কিনিব ধৰিছে। কেইবাটাও টেলিভিছন চেনেলৰ মালিক মুখ্যমন্ত্ৰীৰ পৰিয়াল। মুখ্যমন্ত্ৰীৰ যিবিলাক সাংগ পাংগ আছে, আপোনালোকৰ জিলাত আহে, আপোনাৰ পীযুষ হাজৰিকা, জয়ন্ত মল্ল বৰুৱা, অশোক সিংঘাল, অসমৰ এতিয়া ধনী মানুহবিলাকৰ ভিতৰত একোজন। গতিকে মুখ্যমন্ত্ৰীৰ মতে, বিজেপিৰ মতে উন্নয়ন মানে কি? উন্নয়ন মানে হৈছে কেইজনমান মন্ত্ৰীৰ উন্নয়ন। উন্নয়ন মানে কি? উন্নয়ন মানে হৈছে কেইজনমান বিজেপিৰ দালালৰ উন্নয়ন। আৰু আনফালে যিবিলাক মানুহে বিজেপিক ভোট দিয়ে, সাধাৰণ মানুহ, অসমৰ শ্ৰমিক, অসমৰ কৃষক, অসমৰ ব্যৱসায়ী, তেওঁলোকৰ অৱস্থা কি? কৈছে দুলাল মিত্ৰই বিৰাট বিৰাট প্ৰচাৰ, বসুন্ধৰা 1, বসুন্ধৰা 2, তাৰ মাজেৰে কি কৰা হ'ব? মানুহক মাটিৰ পাট্টা দিয়া হ'ব। অসমত মাটিৰ পাট্টা দিয়াৰ কাৰণে বসুন্ধৰা 1, বসুন্ধৰা 2 আজব কাৰবাৰ যে বসুন্ধৰা 1 আৰু বসুন্ধৰা 2 বৰাক উপত্যকাত 1 বিঘা মাটিও কাকো দিয়া নহল। তাহলে বৰাক উপত্যকা অসমৰ অংগ নহয় নেকি? তেওঁলোকে যিবিলাক আঁচনি ঘোষণা কৰিছে এখন চৰকাৰে, শ্ৰমিকৰ কাৰণে বিভিন্ন আঁচনি, এতিয়া তেওঁলোকক বাগানৰ ভোট লাগে।